আজ থেকে 200 বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে, আমি তাদের চিনি না, তারাও আমাকে চিনবে না, কারণ তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসী হয়ে যাব। আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা, কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়তো মনে পড়লে দীর্ঘ নিঃশ্বাস ফেলবে, কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না। হয়তো বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্যও একটু দোয়া করবে, কিন্তু তারপরের প্রজন্ম আর মনে রাখবে না প্রায় 200 বছর আগে মারা গেছে আমার দাদার দাদা, যিনি আমার পূর্বপুরুষের জন্য ঘর বাড়ি জায়গা জমি রেখে গেছেন। একই বাড়ি একই জায়গা জমি আমরা এখন ভোগ করছি, কিন্তু ওনার কবরটা কোথায় সেটা আমরা জানি না। হয়তো আমার দাদার পিতা জানতেন, কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই। আচ্ছা, আপনি কি জানেন আপনার দাদার বাবার কবর কোথায়? আপনি কি জানেন আপনার দাদার দাদার কবর কোথায়? তার নাম কি ছিল? আসলে তাদের নাম আমরা জানি না, আর জানার দরকারও পড়ে না। এখন আপনার শুধু বাবার নাম হলেই চলে, মাঝে মাঝে দাদার নাম প্রয়োজন হয়, তাও খুব কম। যখন আপনার বয়স 40-50 হবে তখন দাদার নামটাও আর কেউ জিজ্ঞেস করবে না। তবে আপনি 7 পাঁচ হালাল হারামের কথা চিন্তা না করে যে সম্পদের পাহাড় ঘরেছেন সেটা কবর নিয়ে যেতে পারবেন কি? পারবেন না। তাহলে মানুষকে ঠকিয়ে এত টাকা কামানোর কি দরকার? আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারাও আপনাকে মনে রাখবে না, এটা নিশ্চিত। এখন থেকেই আখিরাতের চিন্তা করুন, কবরের আযাবের কথা চিন্তা করুন।